আইএসএফ এর ধস, আইএসএফ সমস্ত পরিবার বিলীন হয়ে গেল, আপনাদের পতাকা তুলে নিলেন, কিসের জাদুতে, কি বলবেন? যারা আইএসএফ করতেন তারা আজকের বুঝেছেন যে না, নিজেদের মধ্যে বিভেদ করে, ভোট কাটাকাটি করে, ভোট ভাগ করে কখনো বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে আমাদের রাজ্যে আনা যাবে না। এটা হয়েছে বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন দেশে যৌথভাবে তাদের যে ঘৃণ্য ষড়যন্ত্র, যে বাংলার মানুষের ভোট কেটে দিয়ে, বাংলার মানুষের ভোট বিচারাধীন রেখে পেছন দরজা দিয়ে বাংলায় আসার চেষ্টা করছে, যেমনভাবে তারা দিল্লিতে করেছিল। আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী সভাপতি অরবিন্দ কেজরিওয়ালকে বিনা দোষে এবং তার শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়াকে জেলে ঢুকিয়েছিল, ভোটার লিস্ট বানচাল করে ভোট করেছিল, গায়ের জোরে দিল্লিতে এসেছে, বিহারে 60 লক্ষ ভোট কেটে সেখানে নিজেদেরকে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করেছে। সেই একইভাবে ওরা মনে করেছে পশ্চিমবঙ্গে প্রায় 60 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দিয়েছে। প্রায় 60 লক্ষ মানুষ তাদের বিচারাধীন রেখে তাদের ভোটাধিকারকে অনিশ্চিত করে দিয়ে যে প্রহসনে এই নির্বাচনকে পরিণত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন, ব্যক্তি পরিষেবা একেবারে আপাতমস্তক এবং সমস্ত পরিষেবাকে বানচাল করে পেছন দরজা দিয়ে ঢুকতে চায়, সেটাকে প্রতিরোধ করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সমস্ত মানুষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষের সরকারের পাশে দাঁড়িয়েছে। যেমন তেমনি আমার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত উত্তর দুর্গাপুরের যারা আমার সংখ্যালঘু ভাইয়েরা, যারা আইএসএফ করতেন, তারা আজকের বুঝেছেন যে না, নিজেদের মধ্যে বিভেদ করে, ভোট কাটাকাটি করে, ভোট ভাগ করে কখনো বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে আমাদের রাজ্যে আনা যাবে না। তাই তারা সদল বলে তারা আজ আমাদের এই দুটি রাস্তা এই উদ্বোধন অনুষ্ঠানে এসে তারা অনুভব করে তারা দলে দলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূল কংগ্রেস, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন, আমাদের আন্দোলন, সেই আন্দোলনে তারা প্রত্যেকে আমাদের পতাকা তলে সামিল হয়ে আমাদের মতো সহকর্মী হয়ে তারা কাজ করবার অঙ্গীকার নিয়ে আজকের এখানে উপস্থিত হয়েছে। থ্যাংক ইউ।